সাধারণের জন্য খুলে দেওয়া হলো রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। বসন্তে কি কোথাও বেড়াতে যাচ্ছেন? তাহলে দিল্লি ঘুরে আসতে পারেন। দিল্লিতে ইতিহাস প্রসিদ্ধ দেখার মতো জায়গা তো রয়েছেই, কিছু দূরে আগ্রার তাজমহলও আছে। তবে এই বসন্তে দিল্লির বাড়তি আকর্ষণ হতে পারে রাষ্ট্রপতি ভবন। বসন্তে রাইসিনা হিলস দরজা খুলে দিচ্ছে সাধারণ জনগণের জন্য। ফেব্রুয়ারি থেকে মার্চ রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান, যা আগে মোগল গার্ডেন নামে পরিচিত ছিল, তা ঘুরে দেখতে পারবেন ইচ্ছুক পর্যটকেরা। প্রতি বছরই রাষ্ট্রপতির বাগানকে নতুনভাবে সাজানো হয়। তাছাড়া কিছু চিরকালীন আকর্ষণও রয়েছে। তার সঙ্গে রয়েছে রাষ্ট্রপতি ভবনে পর্যটকদের জন্য তৈরি ফুড কোর্টে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। ফলে একটা দিন, একটা বেলা সহজেই কাটিয়ে দেওয়া যায় অমৃত উদ্যানে। প্রায় 15 একর জুড়ে বিস্তৃত রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। রাইসিনা হিলসের ঐতিহাসিক ভবনটির লাগোয়া সেই বাগান তার অবস্থানগত কারণেই দেখার মতো। তবে সেই বাগানের অনেক ভাগও রয়েছে। সেগুলির নাম ইস্ট লন, সেন্ট্রাল লন, লং গার্ডেন এবং সার্কুলার গার্ডেন। এর মধ্যে একটি অংশে কেয়ারি করা বিদেশি এবং দেশি ফুলের বাগান, যা 2025 সালের বসন্তের জন্য নতুন করে দেশি, বিদেশি এবং বিরল প্রজাতির মরশুমি ফুলে সাজানো হয়েছে। এছাড়া রয়েছে জলাশয়, নানা রকম স্থাপত্যে সাজানো বাগান, রয়েছে ছোটদের মনোরঞ্জনের ব্যবস্থাও। রাষ্ট্রপতির বাগানে ছোটদের খেলার জায়গার নাম বালবাটিকা, যেখানে রয়েছে 225 বছরের পুরনো একটি শিশু গাছ, একটি গাছ, বাড়ি আর প্রকৃতির সঙ্গে মিশে প্রকৃতিকে জানার একটি ক্লাসরুম। ছোটদের বাগানের লাগোয়া বনসাই গাছের বাগান, তার পাশে রয়েছে বিভিন্ন বিরল প্রজাতির ফুল এবং ফলের গাছের বাগানও। সেখানেই দেখা যাবে ফুলের ঘড়ি, ভার্টিক্যাল গার্ডেন, কিছু দূরে মিউজিক্যাল ফাউন্টেন। এছাড়া রাষ্ট্রপতি ভবনে 2রা ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ পর্যন্ত একটি প্রদর্শনীও চলবে, সেটিও দেখতে পাবেন পর্যটকেরা। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 30শে মার্চ পর্যন্ত খোলা থাকবে অমৃত উদ্যান, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা। তবে বিকেল 5টা 15 মিনিটের পরে আর অতিথিরা ঢুকতে পারবেন না। প্রতি সোমবার বন্ধ থাকবে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। সপ্তাহের বাকি 6 দিন খোলা থাকবে। বিনামূল্যে প্রবেশের জন্য রাষ্ট্রপতি ভবনের 35 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে ঘুরতে হলে বুকিং করতে হবে রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গেলে অমৃত উদ্যানের লিংক দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই খুলবে বুকিং পেজ। যে যে তারিখে পর্যটকের সংখ্যা নির্ধারিত সীমা পেরিয়ে গিয়েছে, সেই তারিখগুলি সাদা রঙে চিহ্নিত করা থাকবে। সবুজ রঙে চিহ্নিত তারিখগুলি বুকিংয়ের জন্য খোলা। সুবিধে মতো তারিখ বেছে নিয়ে কোন সময়ে যাবেন ঠিক করেছেন তা বেছে নিলে জানতে চাওয়া হবে কত বয়সের কতজন আসতে চান। সেই লিঙ্কে ক্লিক করলে মোবাইল নম্বর জানতে চাওয়া হবে। মোবাইলে আসা ওটিপির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন আপনার অমৃত উদ্যান সফর। মোবাইল ফোন, ইলেকট্রিক চাবি, পার্স, হ্যান্ডব্যাগ, জলের বোতল এবং শিশুদের দুধের বোতল নিয়ে ঢুকতে পারেন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের ভেতরে রয়েছে পরিশ্রুত খাবার, জল, শৌচালয়, পার্কিং, শাটল পরিষেবা, হুইল চেয়ার, জিনিসপত্র রাখার ঘর, বিশ্রাম কক্ষ, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।